ডানে বামে সব দিকে তাকিয়ে দেশ শাসন করতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, না হলে কেউ রক্ষা পাবেন না, জনগণ ধরে ফেলবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে একথা বলেন। উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত মানববন্ধনে রিজভী বলেন, আওয়ামী লীগ তো ক্ষমতায় নেই, দানবীয় শাসনও এখন নেই। বিগত 15 বছর তাদের দৌরাত্ম্যে বিরোধী মতের ছাত্ররা নিপীড়নের শিকার ছিল। এখন কেন বিশ্ববিদ্যালয়ে লাশ পড়বে প্রশ্ন রেখে রিজভী বলেন, 5 তারিখের পর সবাই শান্তি চেয়েছিল, কি অন্যায় ছিল সাম্যের, এমন প্রশ্নও রাখেন তিনি। বলেন, নদী আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় আবরারকে জীবন দিতে হয়েছে। সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ আছে উল্লেখ করে রিজভী বলেন, পুলিশ গ্রেফতার করেছে 3 ভবঘুরেকে। সাম্য হত্যায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপির এই নেতা। দেশে আসবে, দেশে যাবে, যতদিন ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে ততদিন দেশে আসবে। আমরা বর্তমান যেটার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা অচিরে যদি এর বিচার না হয় তাহলে আমরা এই যে মানববন্ধন আজকে শুরু হয়েছে এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে আমরাও সমর্থন করেছি, এখনো করে যাচ্ছি। কিন্তু এনসিপি যখন আপনাদের এই যমুনার দিকে যায় তখন তাদের সাদরে বরণ করেন। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাদের আবাসনের জন্য গেল, তাদেরকে আপনারা উপহার দিলেন লাঠিচার্জ, তাদেরকে উপহার দিলেন টিয়ার গ্যাস। আপনাদের আচরণের মধ্যে এই দ্বিচারিতা কেন? সুতরাং ডানে বামে সব দিকে তাকিয়ে যথাযথভাবে দেশ শাসন করুন, নাহলে কেউ রক্ষা পাবেন না। কোনো বিশেষ রাজনৈতিক দল বা কোনো আদর্শকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনারা কিন্তু জনগণ ধরে ফেলবে।